হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার সকাল সকাল চলে এসেছি আপনাদের কাছে। একদম ছাদের উপরে কাপড় মেলার সময় দেখে নিন দৃশ্যটা, হালকা হালকা মেঘলা আকাশ, তার মধ্যে মনে হচ্ছে সূর্যদেব উঁকি দিচ্ছে। তো এই স্নান টান করে একটুখানি উপরে বারান্দাতে বসলাম, তারপর যাবো নিচে। নিচে গিয়ে চা তা করবো। তারপর যেরকম রান্না বান্না থাকে, মাথায় একটুখানি সাবান দিয়েছি, মানে শ্যাম্পু করেছি, তো একটুখানি বসে নিলাম। আর ফ্রিজের কালকে আমার অর্ডার দিয়ে এসেছিলো, কালকে কিন্তু আমি কোনো ব্লগ দিইনি। বলেছিলাম যে ফ্রিজ এলে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক দিন পর আমার মনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। তো মোটামুটি ফ্রিজ আমার চলে এসছে, অর্ডার দিয়ে এসেছিলো কালকে, আজকেই মোটামুটি চলে এসছে। আর এটা আনা হলো আসানসোল থেকে। আসানসোল যেহেতু আমাদের সামনেই, তো সকাল সকাল ওনারা পাঠিয়ে দিয়েছেন ওদের মানে গাড়ি দিয়ে। আর এই যে আমার পুরোনোটা, এটাকেও বিক্রি করে দেওয়া হলো। বেশি দাম পাওয়া যায়নি, কিন্তু বাড়িতে রেখেই কী করবো, এতগুলো এর তো নষ্ট হয়ে গেছে, সব কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে। মোটামুটি 10 বছর আমার কাছে চললো। আর এই যে এই উইলফুল কোম্পানিটা নিলাম, আশা করি ভালোই হবে। এর আগেরটা কী ছিল মনে পড়ছে না। তো যাই হোক, এবার মোটামুটি ওদেরকে দিয়ে বললাম আপনারা খুলে দিন, বাক্স থেকে বের করে দিন। হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, গিয়েছিলো এদের সঙ্গে। তো ও তো বাসে আসবে, আর ও তো মোটামুটি গাড়িতে চলে এসছে ফ্রিজ নিয়ে। তো মেয়েগুলোই হেল্প করছে, তার সঙ্গে দেওয়ার ছিল, দোকান খোলা আছে, দোকানে চলে গেল। দুই মেয়ে আর ওই যে যিনি এসছেন গাড়ি নিয়ে, সে একটুখানি হেল্প করছেন। আর রান্নাঘরে মোটামুটি রয়ে যাবে, রান্নাঘরটা আমার একটুখানি বড় করে করা হয়েছে। রান্নাঘরেই রাখা ভালো ফ্রিজটা, মানে সব কিছু সবসময় রান্না বান্না সবজি থাকে, তো এঘর ওঘর করতে হয় না। এই যে মোটামুটি সেটিং করে দিয়েছে। আর কেমন হয়েছে কিন্তু আপনারা আমাকে জানাবেন। অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূরণ হলো। ইচ্ছে ছিল অনেক দিন থেকেই যে একটা নতুন নিয়ে নেব, ওটা খারাপ হয়ে গেছে। গত বছর কম্প্রেসার পাল্টে করেছিলাম, তো 1 বছরও টিকলো না। দেখুন কেমন দেখাচ্ছে, আমাকে কিন্তু বলবেন। আমরা গরিব মানুষ, তো কোনো একটা জিনিস নিলে মনটা আমাদের বেশ আনন্দই লাগে। যদি আমাদের বাড়িতে কোনো একটা নতুন জিনিস আসে, এত টাকা দামের, মোটামুটি এটা 17,000-এর মতো পড়লো। তো 17,000 টাকা আমাদের কাছে 17 লাখের মতো। আমাদের এটাই কিন্তু আমাদের মনে হয় যে একটু বিরাট কোনো জিনিস। গরিব মানুষ আমরা, মোটামুটি একটা দোকান করে খাওয়া মানুষ। তো আমাদের তো কোনো সার্ভিস নেই। তো যাই হোক, ফ্রিজটা সেটিং করার পর কলে এসেছিলো জল, কাল থেকে জল আসেনি, তো জলটাকে ভরে নিলাম। সব কিছু 2টো বালতি আর একটা মোটো কলসি রাখি, বেশি কিছু জল রাখি না। রোজই তো ঘরের মধ্যে কলে জল দেই, আর কুয়োর জলটা তো বেশি ব্যবহার হয়। তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একটুখানি এঁচোড়ের রান্না করব। তো এঁচোড়টাকে একটু মাংসের মতো করে মশলা কষে আর রান্নাটা করব, একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তো এঁচোড় করব, বেগুন ভাজা, তারপর নিম বেগুন, তারপর একটুখানি শাক ভাজা, আর ইত্যাদি অনেক কিছু করব। তো রান্নাবান্না করার পর অনেকগুলো কাপড় আছে ছাদে, সেগুলো আনতে যাব। আর আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে, শুকিয়েছে কি না একবার গিয়ে দেখব। তো চলুন যাই ছাদে। এই যে মোটামুটি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এই যে বসে পড়লাম একটুখানি। যেহেতু রোদ দেয়নি আজকে, একদম আকাশটা হঠাৎ করে মেঘলা করে দিল। সকালে সূর্যদেব উঠেছিল, ভাবলাম রোদ দেবে, তো রোদ তো আর দিচ্ছে না। একদম সেই শরতের আকাশের মতো খণ্ড খণ্ড মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। দেখতেও কিন্তু ভালো লাগছে। বসেছিলাম তো বসে বসে তাকাচ্ছি মেঘটার দিকে। দেখুন মেঘটা কিন্তু দেখতে ভালো লাগছে। আর পাখিগুলো মনে করছে বিকেল হয়ে গেল, কিন্তু এখন মোটামুটি 1টা-1:30টার মতো বাজে। তারপর ছাদ থেকে নিচে যাব, নিচে গিয়ে সবাইকে খাবার দাবার দেবো। তারপর বিকেলের খাবারটা যেহেতু আমি তাড়াতাড়িই করি, তো বিকেলের খাবারটা তাড়াতাড়ির মধ্যেই করে নেব। এই গাছগুলো কয়েকদিন আগে কিন্তু ফাঁকা ছিল, যখন পাত একটা হয় না ছড়া পাতার সময়। বিকেলে যে বাবু পড়তে এসছে, কান্নাকাটি করছে, হয়তো ওর দিদি ওকে বকেছে। বাচ্চারা কান্নাকাটি করলে মায়া লাগে। যাই হোক, ওকে একটুখানি কথা বলে ভুলিয়ে দিলাম যে চকলেট দেবো। আমি নিজের কাছে এলাম। বিকেলে ওরা পড়তে আসে। তো বিকেলে আজকে মানে সন্ধ্যাবেলায় মেয়ে বললো কি চিকেন হবে। তো চিকেনের মশলা এখানে রেডি করেছি, দেখুন। চিকেন কষা বানাবো। তো আদা রসুন লঙ্কা পেঁয়াজ, কাজু,
তারপর আপনার জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নেব। আর এদিকে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। তো তেলের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো না, সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিলাম, আর একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম যাতে করে চিকেনের ফ্লেভারটা ভালো আসে। তারপর ভাজা ভাজা করে নেব। তো চিকেনটাকে মোটামুটি আমি অনেকক্ষণ অবধি ভেজে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তারপর মোটামুটি আমি চিকেনটাকে নামিয়ে নেব, তারপর রান্নাটাকে করব। এভাবে চিকেন রান্নাটা করে দেখবেন, চিকেনের স্বাদটাও হয় ভালো। আর মানে চিকেন যে কষাটা হয় রুটির সঙ্গে, গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয়। তো চিকেনটাকে মোটামুটি আমি এবার নামিয়ে নেব। যখন তেল ছেড়ে এসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন কিন্তু নামিয়ে নেব। তারপর রান্নাটা করব। তো রান্না করার জন্য এখানে কড়াই আমি গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। এবার দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ আর দারচিনি, আর দুটো তেজপাতা। তারপর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন বাকি যেগুলো উপকরণ বেটে রেখেছি মশলার সঙ্গে, সেগুলোকে দিয়ে দেবো। তো আমি যেহেতু আলু দিয়ে বানাবো, তো পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটুখানি ভেজে নিই। চিকেন আলু কষাটা কিন্তু আমার খেতে ভালো লাগে। চিকেনটা তো আমি আগে ভেজেছি, তখন আলুটাকে দিইনি। পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভেজে দিলে অনেকটা সেদ্ধটা এগিয়ে থাকে। চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তারপর আবার ভাজা আছে। তো চিকেনটা আলুটা এই পেঁয়াজটা আলুটা একসঙ্গে ভেজে নিলাম। আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ। ওখানে একটুখানি দিয়েছিলাম, আর একটুখানি এখানে দেবো পরিমাণ মতো বুঝে। তো লবণ হলুদ দেওয়ার পর আবারও ভাজবো। দেখি লবণ হলুদটাকে আমি আবার দিয়ে দিলাম, একটুখানি চিনিও ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে আমি চিনিটা দিইনি, উপর থেকেই দিলাম। আপনারা চাইলে কালারের জন্য তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। আর মশলার মধ্যে অনেক কিছু বাটা আছে, এবার মশলাটাকে দিয়ে দেবো। বলে দিলাম মশলার মধ্যে কী কী ছিল এর আগে একটুখানি আগে। তো চিকেনটা এভাবে করবেন, রাত্রে গরম রুটির সঙ্গে আর কিন্তু কিচ্ছু লাগবে না, অনায়াসে আপনার 4-5টা রুটি খাওয়া হয়ে যাবে। আর বাচ্চা বড় সকলেই এভাবে রান্নাটা পছন্দ করবে। একটুখানি যখন চিকেনটা ভাজবেন, এই যে বললাম একটুখানি চিকেন মশলা দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তারপর দেখুন আমার মোটামুটি মশলাটা বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চিকেন মশলার গুঁড়ো, যে প্যাকেট আছে না সানরাইজ শাহি গরম মশলা, সেটা একটুখানি দিয়ে দেবো, আর চিকেন মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। এই দুটো মশলা কিন্তু খুব কাজের। তো সানরাইজ শাহি গরম মশলাটা আমি বেশি ব্যবহার করে থাকি। তো এটা একটুখানি দিয়ে দিলাম, তারপর আবার একটুখানি দেবো নামাবার আগেটায়, আর একটুখানি দিয়ে দিলাম চিকেন মশলার গুঁড়ো। এখনও কিন্তু আমি চিকেনটা ব্যবহার করিনি, তবে আলুটা দিয়েই কষানো চলছে। তো এতক্ষণ অবধি কষা হয়েছে, আলুটা আশা করি সেদ্ধ হয়ে যাবে। একদম চিকেনটাকে দিয়ে মেজিয়ে দিলাম। বেশি জল ব্যবহার করব না, একদম হালকা জল ব্যবহার করব। অলরেডি গ্রেভি আছে, যেহেতু টমেটো বেটেছিলাম, তারপর চিকেন থেকে জল ছেড়েছে। তো এতে করেই কিন্তু আমার গ্রেভিটা হয়ে যাবে। বেশি ঝোল করলে কেউ পছন্দ করবে না। মাখা মাখাটা একটুখানি বেশি ভালো লাগবে চিকেনের রেসিপিতে। তো একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে দেবো। তো এইভাবে চিকেন রান্নাটা একবার করে দেখতে পারেন, বাচ্চা বড় সকলের পছন্দ হবে। এই যে মোটামুটি আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে এখনও কিন্তু বন্ধ করিনি, এবার বন্ধ করে দেবো। তো আমার চিকেন রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। তো আশা করি আপনাদের সকলের ভালো লাগলো রান্নাটি, আপনারা সকলে ভালো আছেন। তো সকলকে গুড বাই জানাচ্ছি।